শহীদি মরণ দিও, মরণ যদি দাও প্রভু শহীদি মরণ দিও। তুমি চাওয়া তুমি পাওয়া, আমি তোমার লাগি তোমার পথে শহীদ করে লোকাছে ডাকি। তুমি চাওয়া তুমি পাওয়া, আমি তোমার লাগি তোমার পথে শহীদ করে লোকাছে ডাকি। তোমার পথে শহীদ করে, তোমার পরে শহীদ করে, তোমার পথে শহীদ করে কবুল করে নিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও, মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। একটু মহব্বতে বলুন আমিন। আমিন। আমার ভাইরা, আমার ভাইরা, তাই বলছিলাম ইসলামে মেয়েদেরকে অধিকার দিয়েছে, সুতরাং এই অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে সমাজের ভিতরে। কোরআনে কারীম যখন আপনি শেয়ার করবেন 22 নম্বর পর 1 নম্বর পেজের ভিতরে সূরা আল-আহজাবের 73 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদেরকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন, ওয়াল্লাহুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদু আল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাহহীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী মহিলারা, তোমরা আপন ঘরে বসবাস করো, ঘরের কোণে অবস্থান করো, জাহিলিয়াত যুগের মতন তোমরা বেপরদা হয়ে খোলামেলা রাস্তাঘাটে চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঘরের কোণে অবস্থান করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমিনাস সালাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আমার বন্ধুরা, এই যে মা বোনেরা যারা এসেছেন তাদেরকে যাকাত দেওয়ার কথা আল্লাহ অর্ডার করলেন। এবার বলুন, যাকাত তো ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার কাছে 7.5 ভরি স্বর্ণ জমা থাকে, অথবা আমার বন্ধুগণ 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণ জমা থাকে, অথবা তার টাকা, অথবা 52.5 রূপা, 52.5 ভরি রূপা এবং তার টাকা, ওই পরিমাণ টাকা যার কাছে জমা থাকে, বছর অন্তে আমার বন্ধুগণ এক মাসে যাকাত আদায় করবে শতকরা 2.5 টাকা। এবার আপনি বলুন, 7.5 ভরি স্বর্ণের দাম মোটামুটি 8 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে। এবার বলুন, এখানে আমার মা বোনেরা যারা আছে, কোন মহিলার কাছে 8 লাখ টাকা বছর অন্তে তার কাছে জমা থাকে? নিশ্চয়ই তো থাকে না। তাইলে আল্লাহ মহিলাদেরকে বললেন যে তোমরা যাকাত দাও। আল্লাহ না জেনে এটা ভুল বলেছেন, নাউযুবিল্লাহ। এই 8 লাখ টাকা আমার মা বোনের হাতে থাকে নাকি? নিশ্চয়ই থাকে না। তাইলে আল্লাহ যাকাত দিতে বললেন কেন? এই প্রশ্নের জবাবটা হলো এমন, যখন আমার মেয়েকে আপনি এই 2 বিঘা জমি ছেলের নামে দিয়ে 1 বিঘা জমি যখন আপনার মেয়ের নামে দিয়ে দেবেন, এই রাস্তার ধারে রোডের ধারে 1 বিঘা জমির দাম মিনিমাম 40 লাখ টাকা, 30 লাখ টাকা। তাইলে 30 লাখ টাকার জমি যখন একজন মহিলা পেল, বন্ধুরে ওই জমিটা বিক্রি করে তার টাকাটা যদি হাতে থাকে, অবশ্যই সে যাকাত দিতে পারবে। কথা বলুন ঠিক না? আমাদের এই মা বোনদের আমরা বঞ্চিত করে যাচ্ছি, যার জন্য তারা এই যাকাত দিতে পারছে না। অথচ আল্লাহ বলেন যাকাত দাও। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আমরা আমাদের মেয়েদেরকে ঠকাচ্ছি, দুনিয়াতে আপনি ঠকাচ্ছেন, কিয়ামতের দিন ঠকাতে পারবেন না। কোরআনে কারীমের আয়াতটা এমন, আপনি পড়বেন 22 নম্বর পারা সূরা আল-ফাতির 45 আয়াত হলো 18 নম্বর আয়াত, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া ইন তাদ'উ মুথqalatun ইলা হিমলিহা লা yuhmal মিনহু শাই'un ওয়া লাউ কানা যা কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, নিজের বোঝা নিজেই বহন করতে হবে। আমি যে আমার মেয়েকে ঠকাচ্ছি, আমি যে আমার বোনকে ঠকাচ্ছি, কিয়ামতের দিবসে ওই বোন ওই মেয়ে আমার কাছে আল্লাহর সম্মুখে নালিশ করে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার
হিসাব শুরু হয়ে যাবে। আব্দুস সুবান ইবনে সাদুল্লাহ এই লোকটার হিসাব শুরু হয়ে গেছে। ফেরেশতা ঘোষণা দেবে এই লোকটার কাছে কে কি পাওনা হলে আছো তাড়াতাড়ি তোমরা চলে আসো, এই লোকটার কাছ থেকে তোমরা পাওনা আদায় করে নাও। আমার ভাইরা আতাদরুনাল মুফলিস হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিবসে যে লোকটা অসংখ্য নেকি নিয়ে যাবে সেই নেকিগুলো অন্য কিছু দিয়ে নিঃস্ব হয়ে যাবে। এই লোকটা হলো সবচেয়ে গরীব। লোকেরা আসবে, আপনার বোন আসবে, আপনার মেয়ে আসবে, আপনি কারো জমি দখল করেছেন, কারো টাকা পয়সা মেরে নিয়েছেন, নাইলে তাকে মানুষের সম্পত্তি দেওয়ার যদি করেছিলেন তাকে মেরেছেন, এই সবগুলো বদলা দিতে গিয়ে আপনার নাকি সব শেষ, এখন বাকি রয়েছে আপনার কিছুই নেই। এরপরেও লোক দাঁড়িয়ে আছে, তখন তাদের গুনাহ আপনার আমলনামায় চাপিয়ে আপনি হবেন জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন এই লোকটা হলো নিঃস্ব, সেই দিন এগুলো আদায় করতে হবে। তো আখিরাতে আদায় করার চাইতে এই দুনিয়ায় আদায় করেন, যাতে করে আপনি ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আমার ভাইরা, এবার যখন আমরা মেয়েদেরকে অধিকার দেব, এই সমাজের ভিতরে মেয়েরা যাকাত দিতে পারবে। আমার ভাইরা, আমরা দেখেছি প্রত্যেকটা প্রোগ্রামে পুরুষের চাইতে মহিলারা এই প্রোগ্রামের মধ্যে এসে মাহফিলটাকে সাকসেস করে। মাদ্রাসা মসজিদের ভিতরে তারাই সবচেয়ে বেশি অর্থ দান করে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনবান মহিলা তিনি ছিলেন। ইসলামের জন্য সকল সম্পত্তি যখন বিলীন করে দিলেন, কুরবান করে দিলেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে সালামু কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলা কাছে হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা আমার মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটিকে আপনারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাআলাকে রাজি করুন, খুশি করুন। আল্লাহ রাসূল যখন জান্নাতে গেলেন তখন পুরুষের সংখ্যা জান্নাতে বেশি, যখন জাহান্নাম দর্শন করলেন মহিলারা জাহান্নামে বেশি রয়েছে। আল্লাহ রাসূল এসে ঈদের দিনে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, ঈদের নামাজ পড়ে আল্লাহ রাসূল মহিলাদেরকে বক্তব্য দিতে গিয়ে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করো, যাতে করে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারো। ওয়ালাউ বিশিক্কি তামাম, আল্লাহর রাস্তায় একটা শুকনো খেজুর দান করে হলেও কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাও। আমাদের মায়েদের জন্য জান্নাত পাওয়া খুব সহজ, বোনদের জন্য জান্নাত পাওয়া বড় সহজ। আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে ইদা সাল্লাত খামসাহা, তারা পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করবে। দ্বিতীয় নম্বর, মায়েরা মাহে রমজান যখন আসবে তখন রোজা ধারণ করবে। তিন নম্বর, নিজেকে পর্দার ভিতরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা আল-আহজাবের 59 নম্বর আয়াত। নবী আপনার স্ত্রীকে, আপনার মেয়েদেরকে, গোটা বিশ্বের মুমিনাতদেরকে আপনি বলে দেন, তারা যেন একটা জালমি বড় বড় চাদর শরীরের মধ্যে দিয়ে দেয়, বাইরে যখন বের হবে। আমার ভাইরা, এভাবে তারা পর্দা গ্রহণ করবে। তিন নাম্বার, চার নাম্বার, ওয়াতাআনাহা, স্বামীর খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও নবী বলুন এই পৃথিবীতে ন্যায়কারী মহিলা কারা? আল্লাহ রাসূল বলেন, ন্যায়কারী মহিলার প্রথম স্বভাব যেটা হবে, চরিত্র হলো, যখন তার স্বামী তার দিকে তাকাবে সে অঙ্গভঙ্গি দিয়ে, সৌন্দর্যতা দিয়ে স্বামীকে সন্তুষ্ট করবে। কিন্তু দুঃখের বিষয় আজকে মহিলাদের ভিতরে একটা দুষ্ট চরিত্র হলো, স্বামীর জন্য সাজে না। এখান থেকে যখন কে বলে ফারাক্কা যাবে, মুর্শিদাবাদ যাবে, নাইলে হাওড়া যাবে, নাইলে মালদা যাবে, তখন তার সাজু গুজু দেখে গিয়ে সাজতে সাজতে টোটো গাড়ি তিনটে ফেল দাঁড়িয়ে ছিল এবং সাজা দিচ্ছে, ও আর বাড়াতে চাচ্ছে না, আমি যাবো, ঠিক না? তিনটে চলে গেল। স্বামী আবার বলছে, তুমি এত দেরি করছো কেন, তাড়াতাড়ি বের হও, ডাক্তারের কাছে যেতে হবে। টোটো তো চলে যাচ্ছে। ওই টোটো যাচ্ছে মানে আমি এতদিন ঘরে ছিলাম, কোথাও যেতে পারিনি, তাই আবার আমাকে ভালো করে শাস্তি হবে। দেখেছেন কথাটা? শাস্তি হবে কোথায়? শাস্তি কোথায়? শাস্তি হবে স্বামীকে সন্তুষ্ট করার জন্য, ও শাস্তিছে অন্যের জন্য। অন্যের জন্য শাস্তি আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না, জান্নাত পাবেন না। জান্নাত পাবেন তো স্বামীর জন্য শাস্তি হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এক নম্বরে
স্বামীকে অঙ্গভঙ্গি দিয়ে সুন্দরতা দিয়ে সন্তুষ্ট করবে। 2 নম্বরে ওই স্বামীর হুকুম যখন কোন একটি কাজের নির্দেশ দেবে স্বামীর হুকুম সেটা পালন করবে। 3 নাম্বার কাজটা হলো স্বামী এবার বাসায় নাই, চলে গিয়েছে কেরালাতে, বেঙ্গালুরে, নাইলে আমার বন্ধুগণ বিভিন্ন জেলাতে কাজের জন্য চলে গেছে, বাড়িটা ফাঁকা হয়ে গেল। তখন ওই মহিলা 2টা দায়িত্ব, স্ত্রীর 2টা দায়িত্ব। 1 নম্বরে স্বামীর সংসারকে সুন্দর করে তার সয় সম্পত্তিকে পাহারা দেওয়া, তার বাচ্চা কাচ্চাকে লালন করা। আর 3 নাম্বার 4 নাম্বার যে কাজটা সেটা হলো তার নিজের সতীত্বকে পাহারা দেওয়া। একজন মহিলার জন্য এটা দায়িত্বশীল। সুতরাং এই ধরনের মহিলা যারা আছে তারা হলো নেককারী মহিলা। والصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের তাফসীরে দিকে আল্লাহ রাসূল এই হাদিসটি বর্ণনা করেছেন। আমার মায়েদেরকে এটা আমল করে জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পরিশেষে আমার বন্ধুগণ, এই যে জালসা মাহফিল হলো আমাদের মাদ্রাসা বন্ধ এবং কি আপনাদের মসজিদ উন্নতি কল্পে কিছু কালেকশন চাওয়া হচ্ছে, আল্লাহকে ওয়াস্তে আপনারা দেবেন। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর সূরাতুল বাকারা 286 আয়াতের ভিতরে এই হচ্ছে 274 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর রাস্তায় খরচ করে প্রকাশ্যে এবং গোপনে, রাত এবং দিনে। এই যদি তাদের হয় অভ্যাস, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। কিয়ামতে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, ও মা বোনেরা, 100 টাকা 200 টাকা 500 টাকা আমি মুসাফির হয়ে চলে এসেছি, আমার হাতে দান করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল কোয়ালিটির বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দেবে। সামনের জন্য আল্লাহ বর্ধিত দান করবেন।